নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ইউটিউব চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ব্লগটা আমি রবিবার বিকাল থেকেই শুরু করলাম। তো এখন আমি বাসন তো খাওয়ার পরে বাসনগুলো রেখে দিয়েছিলাম, বিকালে এখন বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো বাসনগুলো এখন রেখে দিব, ধুয়ে দিয়েছি। এবার জল ঝরিয়ে ওই ঝুড়ির মধ্যে বাসনগুলো রেখে দিলাম। এবার ফ্রিজ থেকে আমি দুটো পেয়ারা বের করেছি, এবার পেয়ারাগুলোকে কেটে দিব। আজকে না পেয়ারা মাখা করব। এই যে পেয়ারাগুলো কিনেছি, এগুলো কিন্তু কেউ ছেলে মেয়ে দুজনেই খায় না, তো তাই জন্য আজকে ভাবছি পেয়ারা মাখা করব। যেহেতু তোমাদের দাদাভাইও বাড়িতে আছে আর ছেলে মেয়েও আছে, তো এই জন্য দুজনে পড়ে কিন্তু পেয়ারা মাখা বানাতে বসে পড়লাম। এই যে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর করে ছোটো ছোটো করে কিন্তু পেয়ারাগুলোকে কেটে দিল। আমি বাবা এত ছোটো ছোটো করে সুন্দর করে কাটতে পারি না, তো ওর ধৈর্য অনেক আছে, তো ওই জন্য ও তার সুন্দর করে কেটে দিচ্ছে। তো আমাকে বলছে দাও আমি কেটে দিচ্ছি, আর তুমি কী কী লাগবে তুমি সেগুলো নিয়ে মানিয়ে নাও। তো যাই হোক, এখানে বানাতে আমি ও কেটে দিয়ে গেল পেয়ারাগুলো। তার মধ্যে আমি দিয়েছি কাসুন্দি আর দিয়েছি চিলি ফ্লেক্স আর বিট নুন, ব্যাস এইটুকু দিয়ে ভালো করে কিন্তু পেয়ারাগুলোকে মাখিয়ে নিয়েছি। খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো তোমরাও যদি না খেয়ে থাকে একবার হলেও পেয়ারা মাখা বানিয়ে খেতে পারো। তো ব্যাস বিকালে ব্লগটা বন্ধ করেছি। আর কোনো রাতে রান্নাও হয়নি, কিছু হয়নি। তো সকালে উঠে পড়েছি, যেহেতু দুপুরে রান্না ছিল এই জন্য রাতে আর রান্না করিনি। তো পরের দিন সকালে সোমবার, তো গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে পড়েছি এখন। তো সকালে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ভাত বসিয়ে দিয়েছে। আমি ঘুম থেকে উঠে কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে, তো তাই জন্য আজকে ভাবছি আজকে একদম সিম্পলভাবে রান্না করব। এদিকে ডাল বসিয়ে দিলাম, আর একটা চচ্চড়ি, ডাঁটা চচ্চড়ি করেছি। ব্যাস রান্নাবান্না শেষ। এখন স্কুল যাবে ওরা। এখানে গ্যাস, তারপরে ওই যে কারেন্টের যে হিটারটা, তো ওটাকেও ভালো করে মুছে নিলাম। এখন ঢাকা দিয়ে একদিকে রেখে দিলাম। আর যেখানে রান্না করি ওই গ্যাসে ছাড়িয়ে ওদেরকে স্কুলের বাসে তুলে দিয়ে আসি। আরে ও এসছে আমার সাথে এসছে, আমি এসছিলাম বলে এসছে। ছাড় ওর হাত, ও ছেড়ে দে, শুধু চেনটা ধরে নিয়ে যা। ও চলে যাবে, তুই ছেড়ে দে, আমি ওকে নিয়ে চলে যাবো। চল যা, তুই চলে যা। চল, আর ঘোরাতে হবে না। চল 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 চল, আর ঘোরাতে হবে না মোনা। আর না, চলে আয়, চলে আর না, ঘোরাতে হবে না, চলে আয়। এখন ভাই বোন দুজনকে বাসে তুলে দিয়ে আসলাম। তো ওরা চলে গেল স্কুলে। তো ওদেরকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পর কিন্তু আমি ঘরে পুজো করা, ঘর মোছা, ওইগুলো সব কিন্তু আমি ওদেরকে ছেড়ে আসার পরেই করি। কারণ এরা থাকলে না আমার কোনো কাজই হয় না, আরও এদিক সেদিক করে দেয়। তো তাই জন্য ওরা চলে গেলে ঘর পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো পুজোটাও সেরে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছি একটা কাপড় মাথায় দিয়েছি। বাঙালি ঘরের বউ বলে কথা, তুলসী গাছে জল দিব, তো মাথায় কাপড় দিব না, তো তাই জন্য একটা কাপড় রেখেছি প্রত্যেকদিন জল দেওয়ার জন্য। এই কাপড়টা কিন্তু মাথায় দিই। ব্যাস তারপরে দেখো এখানে পুজো টুজো সেরে নিলাম, ভগবানকেও খেতে দিয়ে দিলাম। তারপরে আমি নিজেও চলে যাব খাবার খেতে। আর আজকের আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ব্যাস আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকবো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।